জুলাইয়ের উত্তাল দিনগুলো, রাজপথে মানুষের ঢল, স্লোগানে শহর কাঁপছে, আর সেই ক্ষমতার ভিতরে যেন ভেঙে পড়ার এক উপক্রম। সে অস্থির সময় থেকেই শুরু হয়েছে এক রহস্যময় অধ্যায়, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। হঠাৎ করে প্রায় ১.৫ বছর পর, পুরো ১.৫ বছর পর তিনি ছিলেন জনচক্ষুর আড়ালে। কোথায় ছিলেন তিনি? কার আশ্রয় ছিলেন? কেনই বা তাকে এতদিন লুকিয়ে রাখা হতো? এই প্রশ্নগুলো ধীরে ধীরে রূপ নেয় এক গভীর রাজনৈতিক রহস্যে। এটা কি বিএনপির কোনো চাল, নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা? জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পটভূমি বদলে যায় নাটকীয়ভাবে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান, আর সেই সংকটময় সময়েই সংসদের ভেতরে অবস্থান করেছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। একটি গোপন রাত, একটি বন্ধ কক্ষ, আর সেখানে উপস্থিত ছিলেন প্রায় ১২ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের জবানিতে উঠে আসে সেই রাতের গল্প, উঠে আসে সেই রাতের ভয়াবহ চিত্র। পরিস্থিতি এতটাই অনিশ্চিত হয়ে পড়ে যে শেষ পর্যন্ত সেনাবাহিনী এসে তাকে সেখান থেকে উদ্ধার করে আর নিয়ে যায় সেনানিবাসে। আইএসপিআর এর প্রকাশিত তালিকাতেও পাওয়া যায় তার নাম, কিন্তু এরপর থেকে যেন তিনি হারিয়ে যান। রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেওয়ার মাত্র ২৭ দিনের মাথায় তিনি পদত্যাগ করেন, যা ছিল সম্পূর্ণ অস্বাভাবিক, কারণ নিয়ম অনুযায়ী নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকার কথা ছিল তার। তাহলে হঠাৎ তিনি এই পদত্যাগ কেন করেছিলেন? পদত্যাগের পরেই তিনি হারান কূটনৈতিক পাসপোর্টের সুবিধা। একই সঙ্গে তার বিরুদ্ধে শুরু হয় একাধিক মামলা, বিশেষ করে জুলাই আন্দোলনের সময়কাল সহিংসতার ও হত্যাকাণ্ডের অভিযোগে। তখন থেকে তিনি পলাতক। কেউ বলেছিলেন তিনি দেশে আছেন, কেউ বলেছিলেন তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছেন। গুজব আর জল্পনা কল্পনায় ঘেরা হয়েছিল তার এই অবস্থান। এই রহস্যের মধ্যেই সামনে আসে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা। পলাতক থাকা অবস্থায় তিনি আবেদন করে একটি সাধারণ পাসপোর্টের জন্য। বিষয়টি আরো বিস্ময়কর হয়ে ওঠে যখন জানা যায় বিশেষ ব্যবস্থায় তার বাসায় গিয়ে ছবি তোলা হয়, নেওয়া হয় ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস স্ক্যান। এই ঘটনায় দেশ জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। প্রশ্ন ওঠে, কার নির্দেশে তাকে এই সুবিধা দেওয়া হলো? কে বা কারা সহায়তা করেছিল? তারা কি বিএনপি ছিল, নাকি অন্য কোনো দল ছিল, নাকি আওয়ামী লীগের কোনো গোপন এজেন্ডা কাজ করেছিল? তখন শেষমেশ চাপের মুখে গিয়ে সেই পাসপোর্ট প্রতিক্রিয়া স্থগিত করা হয়, কিন্তু রহস্য এখনো কাটেনি। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সংসদ সদস্যের শপথ অনুষ্ঠানে দেখাও যায় না তাকে। সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে সহসভাপতিত্ব করার কথা ছিল আগের স্পিকারের, কিন্তু সেখানে তার অনুপস্থিতি নতুন করে প্রশ্ন তোলে। কিন্তু তিনি কোথায়? কেন তিনি সংসদে উপস্থিত ছিলেন না? সময় গড়াতে থাকে, আর তার অবস্থান নিয়ে গুঞ্জন আরো ঘনীভূত হয়। বিশেষ করে একটি গুঞ্জন বারবার সামনে আসে, তিনি নাকি ভারতে পালিয়ে গেছেন। শেষমেশ অবশেষে ১.৫ বছর পর সেই রহস্যের আংশিক সমাধান আসে। মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে, আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, যা পুরো ঘটনাকে একটি নতুন মোড় দেয়। তিনি নাকি পুরো সময়ই ঢাকাতে ছিলেন। এখানে প্রশ্ন আরো গভীর হয়, যদি তিনি সত্যি ঢাকা থাকেন, তাহলে এতদিন তাকে খুঁজে পাওয়া গেল না কেন? কে বা কারা তাকে আড়াল করে রেখেছিল? কোন শক্তি তাকে নিরাপত্তা দিচ্ছিল? এখানে একটি বড় প্রশ্ন খুঁজে পাওয়া যায়। এই প্রশ্নগুলোর উত্তর এখনো স্পষ্ট নয়, তদন্ত চলছে, তবে রহস্য এখনো অটুট রয়েছে। একটু পিছনে তাকালে দেখা যায় ২০০৯ সালের রাজনীতিতে প্রবেশ করেন শিরিন শারমিন চৌধুরী। সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হয়ে ধীরে ধীরে হয়ে ওঠেন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি। ২০১৩ সালে তিনি ইতিহাস গড়েন। বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব নেন। টানা ৩ বছর মেয়াদে সফলভাবে দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু সেই পরিচিতির আড়ালে কি তৈরি হচ্ছিল অন্য কোনো গল্প? আজ তিনি একজন গ্রেফতার হওয়া সাবেক স্পিকার, যার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। তার অতীত, তার অবস্থান ও তার কার্যক্রম এখন সবই তদন্তের আওতায়। এই ঘটনাটি শুধু একজন ব্যক্তি নয়, এটি দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি নাটকীয় অধ্যায়, যেখানে আছে ক্ষমতার উত্থান পতন, গোপনীয়তা পালানো, আর শেষ পর্যন্ত ধরা পড়ার এক রহস্য পরিণতি। তবে গল্প এখানেই শেষ নয়, এখনো অনেক প্রশ্নের উত্তর বাকি। তিনি কি সত্যি ঢাকায় ছিলেন? পাসপোর্টের ইস্যুর পেছনে কারা জড়িত? তারা কি বিএনপি ছিল, নাকি জামায়াত ছিল, নাকি আওয়ামী লীগ ছিল, নাকি অন্য কোনো দল? আর এই পুরো ঘটনার পেছনে কি কোনো বড় রাজনৈতিক চক্র কাজ করেছিল? ধীরে ধীরে সময় হয়তো এই সব সকল প্রশ্নের উত্তর দিবে। ততদিন পর্যন্ত এই রহস্য ঘিরে আলোচনা চলতেই থাকবে।